আজকে আমরা অঙ্ক করব কোষে দেখি 2/2 11 দাগের এই অঙ্কটি। এখানে বলছে থিটা 0 ডিগ্রি লেস দেন থিটা 90 ডিগ্রি। থিটা হবে কিনা গ্রেটার দেন 0 ডিগ্রি, এবং লেস দেন 90 ডিগ্রি, মানে 0 থেকে লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু আছে, তাহলে 0 বা 0 থেকে বেশি আর 90 বা 90 থেকে কম থিটার যে ভ্যালু গুলোর জন্য এই 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 এইটা সত্য হবে নির্ণয় করি। তো আমাদের দেয়া আছে, কি দেয়া আছে, যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 এইটা দেয়া আছে। তো এখানে ধরে নিই cos থিটা ক্যালকুলেশনের সুবিধার জন্য এই cos থিটাটাকে আমি x ধরে নিচ্ছি। তাহলে আমি লিখলাম ধরি বা মনে করি cos থিটা ইজ ইকুয়াল টু x। তাহলে দেখো আমাদের ক্যালকুলেশনটা কতটা সুবিধা হয়ে যাচ্ছে। এই 2 cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, 2x স্কয়ার মাইনাস 3 cos থিটাকে কি লিখতে পারি, 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার আমরা এটা যদি দ্বিঘাত সমীকরণের অঙ্কের মতো করি তাহলে আমরা কি পাচ্ছি, এখানে যদি আমি একটু ভেঙে ভেঙে করি 2x স্কয়ার আর এই মাইনাস 3x টাকে আমি এরকম ভেঙে নিলাম মাইনাস 2x মাইনাস x। তাহলে কি হলো, মাইনাস 2x মাইনাস x হলে সেই মাইনাস 3x হচ্ছে, তো প্লাস 1 ইকুয়ালস টু 0। অর নেক্সট লাইনে আমরা কি করব, এই দুটো ঘাত থেকে আমরা 2x কমন নিতে পারি, নিলে কি পড়ে থাকে x মাইনাস 1, আর এই জায়গাটা থেকে মাইনাস 1 কমন নিতে পারি, তাহলে কি পড়ে থাকে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে অর এই দুটো জায়গা থেকে দেখো এই রাশিটার এই রাশিটার মধ্যে কি x মাইনাস 1 কমন, তো x মাইনাস 1 কমন নিলে কি পড়ে থাকে, এখান থেকে পড়ে থাকে 2x আর এই জায়গাটা থেকে পড়ে থাকে মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে যেহেতু এই দুটোর গুণফল যদি 0 হয় তার মানে এই দুটোর যে কোনো একটাকে 0 হতে হবে। তাহলে আমরা ধরে নিই x মাইনাস 1 সমান সমান যদি 0 হয় তাহলে x ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। আবার এইটা যদি এই জায়গাটা আসি 2x মাইনাস 1 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমরা দেখছি 2x মাইনাস ইকুয়াল টু 1, এই মাইনাস 1 টাকে এপারে নিয়ে এলাম, তাহলে x ইজ ইকুয়াল টু হাফ। তাহলে x এর কি কি ভ্যালু হতে পারে, x এর ভ্যালু হতে পারে 1 অর হাফ। এবার আমরা দেখো ধরেছিলাম cos থিটা ইকুয়াল টু x, তাহলে আমরা মনে করি তাহলে এখন cos থিটা ইজ ইকুয়াল টু একবার 1 হতে পারে আর cos থিটা ইজ ইকুয়াল টু একবার 2 হতে পারে। এবার দেখো cos থিটা 1 কখন হতে পারে, cos থিটা ইকুয়ালস টু cos 1 কার ভ্যালু, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে cos 0 ডিগ্রি, তাহলে এখানে থিটা কি, থিটা হচ্ছে 0 ডিগ্রি। আর এই জায়গাটায় যদি এখানে হয় তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু হাফ মানে কত, cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি, তাহলে এখানে এসে থিটা কি হচ্ছে 60 ডিগ্রি। এবারে এইখানে অঙ্কটাতে যদি আমি ফিরে আসি, দেখো এই জায়গাটায় বলেছিল থিটার মান কি হতে হবে 0 অথবা 0 থেকে বেশি, তো এই মানটা হতে পারে আবার 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রির চেয়ে ছোট, তো 60 এই দুটোই ফিল করছে। তাহলে আমরা বলতে পারি থিটা এর 0 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, এই দুটোর মানের জন্য এই সমীকরণটা ফুলফিল করছে বা এটা সত্য হচ্ছে। তাহলে এই যে থিটার কোন কোন মানগুলোর বলেছে, তো থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, এই দুটো মানের জন্য এই সমীকরণটা ফুলফিল হবে।